ছুটির দিনে সবজির বাজারের খবর জানাতে চাই। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, বাজারে সবজির সরবরাহ দরদাম কেমন দেখছেন জানাবেন। মিলা, সবজি সরবরাহ কিন্তু আজকে একদমই কম বাজারে, ফলে কিন্তু প্রতি কেজি সবজিতে শুধু গোল আলু বাদে 10 টাকা দাম বেড়েছে। এ মুহূর্তে আমি রয়েছি রাজবাড়ী শহরের পৌর পাইকারি যে সবজি বাজার, সেখানে আমরা এখানে এসে যেটি দেখছি যে প্রতি কেজি পটল কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে, উস্তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 55 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 65, বরবটু 50 থেকে 55, এবং এর বাইরে যদি মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা। এই যে সবজির দাম বৃদ্ধিতে কিন্তু ক্রেতারা একদমই অস্বস্তিতে পড়েছে এরকম দাম বৃদ্ধির কারণে, এবং সরবরাহ কিন্তু অন্য দিনের তুলনায় একদমই কম। তা আমরা ব্যবসায়ী এবং এখানে যারা চাষি সরাসরি সবজি নিয়ে এখানে বিক্রি করতে আসে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে এই গত 2 দিন ধরে রাজবাড়ীতে বৃষ্টি এবং সাথে শিলা হয়েছে, শিলা বৃষ্টির কারণে এই যে সবজি উৎপাদন কমে গেছে, কৃষকের সবজি খেতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে, ফলে সবজির উৎপাদন কমে যাওয়ার কারণে সরবরাহটা কমেছে, এবং এ কারণেই কিন্তু প্রতিটি সবজির দাম বেড়েছে। আমরা বাজার ঘুরে যেটি দেখলাম, শুধু গোল আলু ছাড়া অন্য সব ধরনের সবজি কিন্তু 50 টাকার নিচেই কোনো সবজি নেই, এবং এ মুহূর্তে আমরা দেখছি যে সজিনা, 1 কেজি সজিনা বিক্রি হচ্ছে 100 টাকার বেশি, ঢেঁড়স বিক্রি হচ্ছে সেটিও কিন্তু 55 থেকে 60 টাকা, এবং যে সবজিগুলো একদম কম দামের যে সবজি রয়েছে সেটি কিন্তু একমাত্র গোল আলু ছাড়া সেটি কম দামি সবজি, সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা প্রতি কেজি। সবকিছু মিলিয়ে এই যে সবজির দাম বৃদ্ধি এবং গতকাল থেকে আজকে যে প্রতি কেজিতে 10 টাকা দাম বেড়েছে, এটি নিয়ে আসলে ক্রেতারা অসন্তুষ্ট। তবে ব্যবসায়ীরা বলছে যে আবহাওয়া ঠিক হলে সবজির উৎপাদন বেড়লে আবার দাম হয়তো কমবে। মিলা। সুমন, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন বিশ্বাস। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।